সো হ্যালো এভরিওয়ান। সো আমরা যে কোনো ওয়েবসাইটে আসার পরে যদি ইনস্পেক্ট করি অথবা কন্ট্রোল শিফট আই প্রেস করে এরকম একটা উইন্ডো ওপেন হয়। এটা আসলে ওই ওয়েবসাইটটার ডম ট্রি রিপ্রেজেন্টেশন। মানে ওয়েবসাইটের প্রতিটা এলিমেন্টের একটা ট্রি ভিউ এইখানে থাকে। তো আমরা ওয়েবসাইটে যখনই কোনো ইন্টারাকশন করি, মানে কোনো বাটন ক্লিক করি অর ইনপুট ফিল্ডে চেঞ্জ করি, এই ডমটা আপডেট হয়, যার কারণে আমরা লাইভ চেঞ্জেসগুলো দেখতে পাই। তো এইখানে আমি দেখেন একটা হচ্ছে সিম্পল জাস্ট আপনাদের বোঝার জন্য একটা ডম ট্রি ভিউরে এইখানে একটা লিস্টেড করে রাখছি। তো চলেন দেখি আসলে ডমটা কিভাবে আপডেট হয়। যখন আমরা ওয়েবসাইটের যে কোনো চেঞ্জেস করি, লাইক বাটন ক্লিক অর কোনো ইনপুট ফিল্ডে চেঞ্জ, ইটস গো থ্রু টু প্রসেস। সো এটা আসলে দুইটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। ফার্স্টে হইতেছে রিফ্লো অ্যান্ড সেকেন্ড হইতেছে, সো রিফ্লো কি জিনিস? রিফ্লো আমাদের ওয়েবসাইটের কোন এলিমেন্ট কোন পজিশনে আছে সেটা সেট করা। অ্যান্ড রিপেইন্ট কি করে, যে অ্যাক্সেসিবিলিটি আপডেট করে, মানে লাইক এলিমেন্টের কালার এটা আপডেট করে, ফন্টসের সাইজ। সো এইগুলার রিপেইন্ট। তো এই রিফ্লো অ্যান্ড রিপেইন্ট আসলে দুইটাই ভেরি কস্টলি। নর্মাল ছোটোখাটো ওয়েবসাইটে এটা আসলে বোঝার ওয়ে নাই, বাট অনেক কমপ্লেক্স ওয়েবসাইটে লাইক ড্যাশবোর্ড, আপনি যখন কোনো একটা সিম্পল বাটনে ক্লিক করবেন, দেখেন এই সিম্পল বাটন ক্লিক করার জন্য আপনাদের ফুল ওয়েবসাইটের আবার মানে প্রতিটা এলিমেন্টকে রিফ্লো অ্যান্ড রিপেইন্ট ফেজের মধ্যে দিয়ে যেতে হবে। সো এটা অনেক কস্টলি হবে। সো ওই বড় ড্যাশবোর্ড ওয়েবসাইটগুলোতে এটা চোখে পড়বে, নর্মাল ছোটো ওয়েবসাইটগুলোতে এটা চোখে পড়বে না আসলে। তো এইখানেই আসলে আসে রিয়াক্টের ভার্চুয়াল ডোম। এর মেইন উদ্দেশ্যই আসলে হইতেছে যে ব্যাচ আপডেটের থ্রুতে রিফ্লো আর রিপেইন্ট যত কম করা যায়। তো চলেন দেখি যে রিয়াক্টের ভার্চুয়াল ডম আসলে কিভাবে কাজ করে। তো রিয়াক্টের ভার্চুয়াল ডম আসলে অ্যাকচুয়াল যে ডম আছে আমাদের ওয়েবসাইটের, এই অ্যাকচুয়াল ডমের একটা এক্স্যাক্ট কপি ক্রিয়েট করে ইন মেমোরিতে। সো এটা মনে করেন যে হচ্ছে রিয়াক্টের ভার্চুয়াল ডম। আমরা জানি যে ইন মেমোরি ইন মেমোরি অপারেশন অবশ্যই অনেক ফাস্টার একদম ডিরেক্টলি ডম আপডেট করার থেকে। তো আমরা রিয়াক্টের কম্পোনেন্টে যখন কোনো প্রপস পাস করি অর স্টেট আপডেট করি, তখন অবশ্যই কম্পোনেন্ট আবার রিরেন্ডার হয়, রাইট? তো এখানে রিয়াক্ট এই ভার্চুয়াল ডমের আর একটা নতুন কপি তৈরি করে। সো এইটা হচ্ছে নিউ ভার্চুয়াল ডম। নিউ ভার্চুয়াল ডম সো নিউ ভার্চুয়াল ডোম ক্রিয়েট করার পরে এটা ভার্চুয়াল ডোম আর নিউ ভার্চুয়াল ডোম এই দুটার মধ্যে হচ্ছে ডিফিং করে। ডিফিংয়ের মাধ্যমে এটা আসলে মার্ক করে যে কোন কোন এলিমেন্টে আসলে চেঞ্জ হয়েছে, রাইট? এখানে যদি পি এলিমেন্টে চেঞ্জ হয়, তো নিউ ভার্চুয়াল ডোমের পি এলিমেন্টকে মার্ক করবে। অ্যান্ড যদি এর কোনো চাইল্ড এলিমেন্ট থাকে, সো ওই প্রতিটা চাইল্ডেই হচ্ছে আপডেট করবে। সো এর কারণেই আমরা যদি কোনো রিয়াক্টের কম্পোনেন্টকে চেঞ্জ করি, মানে কোনো স্টেট চেঞ্জ হয় বা প্রপসে চেঞ্জ হয়, এর চাইল্ড এলিমেন্টগুলো রিরেন্ডার হয়। মানে ইন মেমোরিতে যখন আপডেটগুলো হয়ে যায়, তখন ভার্চুয়াল ডম থেকে শুধুমাত্র ওই এলিমেন্টগুলো মেইন ডমে আপডেট করা হয়। লাইক এখানে পিতে যখন চেঞ্জেস হলো, তখন এই জাস্ট পি ট্যাগেই হচ্ছে আপডেটগুলো করা হবে। এর কারণে কি হচ্ছে যে আমাদের ডমে ডিরেক্টলি বারবার আমার চেঞ্জেসগুলো ডিরেক্টলি আপডেট করার কোনো দরকার হচ্ছে না। ইমাজিন লাইক আমরা হচ্ছে কোনো একটা পেজের একটা কার্ডে জাস্ট চেঞ্জ করতেছি, অ্যান্ড ওই কার্ডেই শুধু চেঞ্জ হচ্ছে, ডিরেক্ট ডমে আমাদের ওয়েবসাইটের কোথাও চেঞ্জেস হচ্ছে না, কারণ ভার্চুয়াল ডমটা জাস্ট ওই কার্ডটাতেই চেঞ্জ করতেছে, বাকিগুলোতে চেঞ্জ করার দরকার হচ্ছে না। একটা জিনিস খেয়াল করে থাকবেন যে যখন আমরা রিয়েক্টের কম্পোনেন্ট লিখি, তখন প্রতিটা কম্পোনেন্টকে অবশ্যই একটা ইউনিক কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লাইক আমরা যখন কম্পোনেন্টের মধ্যে কোনো ম্যাপ ইউজ করি, আমাদের একটা কি দিয়ে দিতে হয়, যেটা অবশ্যই ইউনিক হতে হয়। সো যখন ডিফিং অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করা হয়, তো ওই কি এর মাধ্যমে অ্যালগোরিদমটা আরও ইফিশিয়েন্টলি করা পসিবল হয়। তাছাড়া ট্র্যাক রাখাটাও আসলে অনেক কস্টলি হয়ে যেত। তো আসলে কি করে যে যখন আমাদের অ্যাকচুয়াল ডমকে আপডেট করার দরকার হয়, এটা ডিরেক্টলি অবশ্যই আপডেট করে না, এটা একটা ভার্চুয়াল ডম ক্রিয়েট করে। অ্যান্ড যখন প্রপস পাস হয় অর স্টেট চেঞ্জ হয়, তখন ওই ভার্চুয়াল ডমের আর একটা ইন মেমোরি ক্যাশ তৈরি করে, যেটা হচ্ছে নিউ ভার্চুয়াল ডম।
আর ওইখানে মার্ক করে যে আসলে কোন কোন এলিমেন্টগুলো চেঞ্জ হয়েছে আর কোথায় এগুলো চেঞ্জ করতে হবে। সো একটা ডিফিং অ্যালগোরিদমের মাধ্যমে এইখানে দুইটার চেঞ্জেসগুলো মার্ক করা হয়। অ্যান্ড দেন যখন মার্ক করে ডান হয়ে যায় তখন আসলে মেইন ডমটারে আপডেট করা হয়। সো যেটারে আমরা বলি রিকনসিলিয়েশন। সো এইরকম চেঞ্জেস তো আরও থাকতে পারে। তো এই জিনিসগুলো সব কি একসাথে ডিরেক্ট ডমে পুশ হয়? না, আসলে এটা হইতেছে ব্যাচ আপডেটের থ্রুতে ডিরেক্ট ডমে একটার পর একটা আপডেট হতে থাকে। তো এই ভার্চুয়াল ডমের কারণেই আসলে রিয়্যাক্ট এত ফাস্টার হয়। কারণ যেহেতু আমাদের প্রতিবার একটা জাস্ট এলিমেন্ট চেঞ্জ করার জন্য আমার ডিরেক্ট ডমের প্রতিটা রিপেইন্ট অ্যান্ড রিফ্লো করতে হচ্ছে না। সো এরা ইন মেমোরিতে জিনিসগুলো হ্যান্ডেল করে জাস্ট একটা টাইম পরে ডিরেক্ট ডমে আপডেট করে। সো দ্যাটস ওয়াই ইটস ফাস্টার। সো এটাই ছিল একটা ছোট ওভারভিউ যে রিঅ্যাক্টে ভার্চুয়াল ডম কিভাবে কাজ করে। সো বাই ফর টুডে।